ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। আমরা এতক্ষণ শুনছিলাম সাধনা সম্পর্কে, সাধনার প্রকার ভেদ সম্পর্কে আমরা শুনেছি। এবার আমরা শুনব একজন সাধকের এই সাধন জগতে কি কি করা উচিত। মহর্ষি পতঞ্জলি থেকে শুরু করে বিভিন্ন ঋষি মুনিরা আমাদের যে সাধন পথের কথা বলেছেন, যেসব পবিত্র দায়িত্ব পালন করবার কথা বলেছেন, আমরা কি করে নিজেদেরকে সঠিক সাধন পথে চালনা করতে পারব, তার জন্য যেসব নির্দেশ দিয়ে গেছেন, আজ আমরা সেই সম্পর্কে শুনব। মহাত্মারা বলছেন সত্যকে পালন করতে হবে, সাধককে সর্বদা সত্য পথে চলতে হবে, সর্বদা সত্য ব্রত অবলম্বন করতে হবে, সত্য ভাষণ, সত্য পথে গমন এবং পরম অবলম্ব বোধে সত্য গ্রহণ করতে হবে। মহাত্মারা বলছেন তোমার মধ্যে যে যখন সত্য অটলভাবে প্রতিষ্ঠিত হবে, তখন তুমি যা বলবে তাই সত্য হয়ে উঠবে। সাধক তখন রোগীকে যদি রোগ মুক্ত করবার কথা বলেন, তবে সেই রোগী রোগ মুক্ত হয়ে যাবে। সাধক যদি নির্ধনকে ধন লাভ করার কথা বলেন, তবে নির্ধন ধনী হয়ে যাবে। রোগীকে রোগ মুক্ত করাতে পারবে, নির্ধনকে ধন লাভ করাতে পারবে, যদি কিনা সাধক সত্য পথে পরিচালিত হয়। এমনকি অভক্তকে ভক্তি লাভ করাতে পারবেন। অর্থাৎ সত্যে প্রতিষ্ঠ সাধক মুখে যখন যা বলবেন, বাস্তবে তখন তাই হবে। অতএব আমাদের সাধন জগতের প্রথম সোপান হচ্ছে সত্যকে অবলম্বন করে চলা। এরপরে মহাত্মারা বলছেন অহিংস হতে হবে, হিংসা করা চলবে না। হিংসা দুই রকম, এক হচ্ছে প্রাণী বধজনিত হিংসা, দুই হচ্ছে প্রাণী নিপীড়ন জনিত হিংসা। অহিংস ব্যক্তি সদা আনন্দেই থাকবেন। শুধু আনন্দে থাকবেন না, অহিংস ব্যক্তির আশেপাশে একটা অহিংস পরিবেশ তৈরি হয়ে যাবে। ফলত অহিংস ব্যক্তির আশেপাশে যারাই থাকবেন, এমনকি জীবজন্তুও তখন অহিংস হয়ে যাবে। আর এই প্রক্রিয়া আপনার মধ্যে যখন সত্যি সত্যি অহিংসা জাগ্রত হবে, তখন আপনার কাছাকাছি এই পরিবেশ আপনি গড়ে উঠবে। হিংসা হিংসাকেই ডেকে আনে। আসলে আমরা যা দিচ্ছি সেটা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। ফলে অহিংস সাধককে ঘিরে একটা অহিংসার বাতাবরণ তৈরি হয়। অহিংসার কথা বলতে গিয়ে মহাত্মারা আমাদেরকে সতর্ক করেছেন এই বলে যে আমরা মাছ মাংস খাই বটে,
কিন্তু আমরা যদি ভাবি আমরা তো মাছ ধরি না, আমরা মাছ মারি না, আমরা রান্নাও করি না, তবে আমাদের মাছ খাওয়ায় দোষ কোথায়? মহাত্মারা বলছেন আহরণকারী, অনুমতিদায়ক, বধকারী, ক্রয় বিক্রয়কারী, সংস্কারকারী ও উপভোগকারী, এই 6 জনই আসলে খাদক। অতএব মহাত্মারা যা বলছেন এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যদি কিনা আমরা সত্যিকারের সার্থক অহিংস সাধক হতে চাই। এরপরে বলছেন অস্তেয় বা চুরি না করা, অর্থাৎ ধনস্বামীর অনিচ্ছায় বা ধনস্বামীর অজ্ঞাতসারে তার ধন গ্রহণ করাকে চুরি বা স্তেয় বলে। শুধু চুরি করা না, চুরি করার কথা ভাবাও পাপ। মহাত্মা বলছেন মানুষের মন থেকে যখন পরের ধন গ্রহণের ইচ্ছে সম্পূর্ণভাবে দূরীভূত হয়, তখন এক বিচিত্র ব্যাপার সংঘটিত হয়। যে ধনের জন্য মানুষ চৌর্য বৃত্তি অবলম্বন করে, সেই ধনরত্ন তখন সাধকের কাছে রাশিকৃত রূপে প্রদানত হয়। এর পরের কাজ হচ্ছে আমাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য 2 রকম, মানসিক ব্রহ্মচর্য এবং শারীরিক ব্রহ্মচর্য। মানসিক ব্রহ্মচর্য অর্থাৎ আমাদের চিন্তায় সবসময় পবিত্রতা রক্ষা করতে হবে। আর শারীরিক ব্রহ্মচর্য কথাটার মানে হচ্ছে আমাদের শরীরের বীর্য শক্তিকে রক্ষা করতে হবে। এই বীর্য শক্তি হচ্ছে আসলে আমাদের রক্তের নির্যাস। দুধ থেকে যেমন ঘি মাখন তৈরি হয়, ঠিক তেমনি মানুষের রক্ত থেকে তৈরি হয় এই বীর্য। এই বীর্য আমাদের ধী শক্তির বর্ধক। প্রাণ সৃষ্টির পুরুষাকার এই বীর্যের মধ্যেই অবস্থান করে থাকে। এটি আমাদের লিঙ্গ মূলে অবস্থান করে। এই শক্তি তমগুণে নিম্নগামী হয়, অর্থাৎ প্রকৃতির দিকে ধাবিত হয়। আবার রজগুণে এই শক্তি ঊর্ধ্বগামী হয়ে ওঠে। কুণ্ডলিনী জাগ্রত হওয়া মানে একদিকে যেমন এই বীর্যের শক্তিকে ঊর্জা শক্তি দ্বারা সুষুম্না নাড়ি মধ্যে দিয়ে ঊর্ধ্বগামী করে দেওয়া। তো বীর্যের শক্তি যখন ঊর্জা শক্তি দ্বারা সুষুম্না নাড়ির মধ্য দিয়ে ঊর্ধ্বগামী হয়ে ওঠে, তখন তাকে বলা হয় কুণ্ডলিনী জাগরণ। তো এই বীর্য রক্ষা করা মানে আপনার ঊর্জা শক্তির বৃদ্ধি পাওয়াও বটে। আপনার মন শরীর এক অপূর্ব বলবতী এবং অনাবিল আনন্দে চন্মন করবে যদি আপনার এই বীর্য শক্তি আপনি রক্ষা করতে পারেন। আপনার ঊর্জা শক্তি তখন বেড়ে যাবে। মহাত্মারা বলছেন ব্রহ্মচর্য পালন না করলে মানুষ কখনোই এই সাধন জগতের মতো মহৎ জগতে প্রবেশ করতে পারে না, এবং সাধন জগতে আমাদের কখনোই সিদ্ধ মনোরথ হবার সম্ভাবনা থাকে না।
এর পরে মহাত্মারা বলছেন আমাদের অপরিগ্রহ হতে হবে। অপরিগ্রহ কথাটার মানে অন্যের কাছ থেকে কোনো দ্রব্য না নেওয়া, অর্থাৎ দান গ্রহণ না করা। আগে বলেছেন চুরি না করতে, অর্থাৎ না বলে কিছু না নিতে। এবার বলছেন দান গ্রহণ না করতে। মহাত্মারা বলছেন দান গ্রহণ করলে দাতার মধ্যে একটা নিকৃষ্ট ভাবের উৎপত্তি হয়, গ্রহীতার মধ্যে সেটা চলে আসতে পারে। অর্থাৎ দাতার মধ্যে যে নিকৃষ্ট ভাব আছে সেই নিকৃষ্ট ভাব গ্রহীতার মধ্যে চলে আসতে পারে। এই জন্য সাধকের মধ্যেও একটা নিকৃষ্ট ভাবের উৎপত্তি হবে। এছাড়া আপনি কারুর কাছ থেকে দান গ্রহণ করার ফলে ওই দাতার প্রতি আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনার মন তখন আর বিশুদ্ধ থাকবে না। আপনি দাতার অনুগ্রহের পাত্র হয়ে যাবেন। মহাত্মারা তাই সদা সর্বদা মাথা উঁচু করে বাঁচতে চান এবং এই অপরিগ্রহ অবলম্বন করে থাকেন। কিন্তু পরিগ্রহ করলে, অর্থাৎ দান গ্রহণ করলে আপনার মন কিছুতেই বিশুদ্ধ থাকতে পারবে না। আপনার মন যখন শুদ্ধ পথে চলবে তখন আপনি মুক্তি পথে অগ্রগামী হতে পারবেন। মহাত্মারা বলছেন অপরিগ্রহে প্রতিষ্ঠিত হলে পূর্ব জন্মের বিষয় জানা যায়। এর পরের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে শৌচ। শৌচ কথাটার মানে হচ্ছে শুচিত্ব। এটিও দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক শুচিত্ব, যা আমরা শরীর পরিষ্কার, বেশভূষা পরিষ্কার ইত্যাদির মাধ্যমে রাখতে পারি। আর একটা হচ্ছে আভ্যন্তরীণ শুচিত্ব, যা আমাদের জ্ঞান ও তপস্যা দ্বারা করতে হবে। আসলে এটি অন্তঃকরণের শুচিত্ব, অন্তঃকরণের শুদ্ধি। এই অভ্যন্তরীণ শুচিত্বই প্রধান। এই অভ্যন্তরীণ শৌচ থেকেই আমাদের মনে প্রফুল্লতা আসবে, আমাদের মনে একাগ্রতা আসবে, আমরা ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারব। অর্থাৎ আমরা তখন জিতেন্দ্রিয় হয়ে যাব এবং সর্বোপরি আমাদের আত্মদর্শনের ক্ষমতা জন্মে যাবে এই অভ্যন্তরীণ শুচিতা থেকেই। তাই আমাদের সর্বদা শৌচ অবস্থায় নিজেদেরকে রাখতে হবে, তা সে শারীরিক শৌচতাই হোক আর অন্তঃকরণের শুচিতাই হোক। এটাই আত্মদর্শনের পথ দেখাবে। এরপরে বলছেন সন্তোষ। বর্তমান বা উপস্থিত অবস্থাতেই আমাদের তৃপ্ত থাকতে হবে। এই অবস্থাতেই আমরা পরম সুখ লাভ করতে পারব। আমার যা কিছু আছে তাতেই আমি সুখী হব। ঈশ্বর যা কিছু দিয়েছেন তাতেই আমি তৃপ্ত হব। আসলে ঈশ্বর প্রদত্ত সম্পদের পরিমাপ করতে আমরা অক্ষম। আমরা ভাবি কম পড়ে গেল, আর এই কম পড়ার বেদনা আমাদেরকে কস্তুরী মৃগের মতো চঞ্চল করে তোলে। আমরা জাগতিক সুখের আশায় দাপাদাপি করি আর কষ্ট ভোগ করি। প্রকৃত জ্ঞান আমাদের সন্তোষ দিতে পারে। এই জ্ঞানই
সর্বদা সন্তোষ লাভ করে থাকেন। আমরা যারা অজ্ঞান সর্বদা অতৃপ্তিতে ভুগি এবং কষ্ট পাই। এর পরের গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে তপস্যা। নিবিষ্ট চিত্তে কঠোর ক্লেশ স্বীকার করে নিজ নিজ কর্মে লিপ্ত থাকাকেই তপস্যা বলে। জঙ্গলে গিয়ে বা পাহাড়ে গিয়ে বা নদীর পাড়ে একাকী বসে থাকাকেই তপস্যা বলে না। তপস্যা হচ্ছে স্ব স্ব ধর্মকর্মে নিবিষ্ট চিত্ত হওয়া, স্ব স্ব ধর্মকর্মে একাগ্র হওয়া। যা কিছু করছেন তাতে সমস্ত শক্তি নিয়োগ করুন। মহাত্মারা বলছেন এই তপস্যা বলেই মানুষ অলৌকিক শক্তি সম্পন্ন হতে পারে। দূরশ্রবণ, দূরদর্শন ক্ষমতা এই তপস্যা বলেই সাধকদের হয়ে থাকে। এরপরে সাধ্যায়, বারবার একই জিনিস করাকেই বলে সাধ্যায়। যে কোনো জিনিস বারবার করলে সেই কর্মের ক্ষমতা বৃদ্ধি পায়। পাথরের উপরে মাটির কলসি রাখলে কিছু প্রতিক্রিয়া দেখা দেবে না, কিন্তু একই পাথরের উপরে যদি প্রতিদিন কলসি রাখলে দেখবেন সেখানে কলসির পশ্চাৎদেশের আকার নেবে। প্রতিনিয়ত পাথরের উপরে জল পড়লে পাথর একদিন না একদিন ক্ষয় হয়ে যাবে। তাই বারবার বীজ মন্ত্রের জপ করুন, জপের সুফল অনুভব করুন। বারবার করে ধর্মশাস্ত্রের পাঠ করুন, দেখবেন আপনার উপলব্ধির স্তরে প্রতিদিন নতুন নতুন অনুভূতি দেবে। আপনি আগে যা বোঝেননি এখন তা বুঝতে পারবেন। মহাত্মারা বলছেন বেদই সাধ্যায় শব্দবাচ্য। মন্ত্র উচ্চারণ বারবার করলে অভিলষিত দেবাদি দর্শন লাভ হয়। সৎশাস্ত্র পাঠ করলে বহু বিষয়ে আমাদের জ্ঞান জন্মে। এর পরের মুখ্য উপায়টি হচ্ছে ঈশ্বর উপাসনা। ঈশ্বরের কাছে উপবেশনই উপাসনা। প্রতিদিন নিয়ম করে উপাসনা করুন। মহাত্মারা এই উপাসনার প্রভাবেই সত্য, অহিংসা, অস্তেয় প্রভৃতি সহজেই প্রতিষ্ঠিত করেছেন। নিয়মিত যিনি উপাসনা করেন তার শক্তির সীমা নেই। মহাত্মারা বলে থাকেন এই উপাসনার বলেই ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদি সহজেই আয়ত্ত করতে পারা যায়। আমরা সবাই জানি প্রতিটি ধর্মক্ষেত্রেই উপাসনাকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরপরে প্রত্যাহার। প্রত্যাহার কথাটার মানে হচ্ছে ত্যাগ বা সরিয়ে দেওয়া। ইন্দ্রিয়গণ যখন তাদের স্বাভাবিক ধর্ম অর্থাৎ কান দ্বারা শব্দ গ্রহণ, ত্বক দ্বারা স্পর্শ গ্রহণ, চোখ দ্বারা রূপ গ্রহণ, জিহ্বা দ্বারা রস গ্রহণ, নাক দ্বারা ঘ্রাণ গ্রহণ, এই সকল গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত থেকে চিত্ত যখন স্বরূপে অনুকরণ করে তখন তাকে বলে প্রত্যাহার। ধ্যান করার যাদের অভ্যাস আছে তিনি বুঝতে পারবেন প্রথম প্রথম ধ্যান করবার সময় নানান অবাঞ্ছিত দৃশ্য, অবাঞ্ছিত শব্দ ভেসে আসছে। এই অবাঞ্ছিত শব্দ, অবাঞ্ছিত দৃশ্যকে আমাদের উপেক্ষা করে চিত্তে মন স্থির করতে হয়। এই যে অবাঞ্ছিত শব্দ, দৃশ্য, গন্ধ এগুলোকে উপেক্ষা করাকেই বলে প্রত্যাহার। এর পরে ধারণা।
মনকে বিষয় বিশেষে বদ্ধ রাখার নামই ধারণা। প্রত্যাহারে আমাদের ইন্দ্রিয়গণ বিষয় ত্যাগ করে চিত্তে লীন প্রায় হয়, আর ধারণায় ইন্দ্রিয়ের চিত্তে লীন প্রায় অবস্থায় মন সেই বিষয় বিশেষে নিযুক্ত থাকে। আমাদের এই অবস্থায় আমাদের মন ও ইন্দ্রিয়গণ বিশেষ বিষয়ে অর্থাৎ ইষ্টে নিযুক্ত বা আবদ্ধ হয়ে যায়। বাহ্যিক বিষয় বোধ তখন প্রায় লোপ পেয়ে যায়। এরপরে আমরা ধ্যানের কথা শুনব। অনন্য চিত্ত হয়ে লক্ষ্যে বা ইষ্টে স্থিতি ধ্যান, অর্থাৎ যাকে আমি জানতে চাই তা সে সাকারী হোক আর নিরাকারী হোক, তার মধ্যে আমার চিত্ত যখন স্থির হয় তখনই তাকে বলা হয় ধ্যান। এই সময় আমার ইষ্ট ভিন্ন অন্য কিছু তখন চিত্তে প্রতিফলিত হতে পারে না, কেবল ইষ্ট চিন্তনই থাকে এবং এই ইষ্ট চিন্তনকেই ধ্যান বলা হয়। চিত্তকে কোনো পদার্থে বদ্ধ রাখার নাম হচ্ছে ধারণা, আর সেই পদার্থে যদি জ্ঞানের তন্ময়তা হয় তবে তাকে বলে ধ্যান। অর্থাৎ ধারণা থেকে ধ্যান আরও সূক্ষ্ম। এই সূক্ষ্মতার তারতম্য অনুসারে ধ্যান ত্রিবিধ, অর্থাৎ স্থূল ধ্যান, জ্যোতির্ধ্যান এবং পরব্রহ্মের ধ্যান। মহাত্মারা বলে থাকেন পিতা মাতার বা দেবদেবতার ধ্যানকে স্থূল ধ্যান বলে। ধ্যানের সময় যখন শুধু জ্যোতি বর্তমান থাকে তখন তাকে বলা হয় জ্যোতির্ধ্যান। আর কুণ্ডলিনী জাগ্রত হয়ে অর্থাৎ ঊর্জা শক্তি জাগ্রত হয়ে যখন সহস্রার বা বিন্দুতে মন স্থির হয় তখন তাকে পরব্রহ্মের ধ্যান বলা হয়ে থাকে। ধ্যান দ্বারা সাধকের বিভূতি জন্মায়। বিভূতিকে উপেক্ষা করে ধ্যান প্রক্রিয়া চালিয়ে গেলে তত্ত্বজ্ঞান জন্মায়। মহাত্মারা বলে থাকেন ধ্যানের 7টি পর্যায় আছে। প্রথমত ঘোরতর অন্ধকার, তারপরে বিরল অন্ধকার, তারপরে মূর্তি দর্শন, তারপরে দেব জ্যোতি দর্শন, তারপরে বিভিন্ন দেব দেবতার সহিত কথোপকথন, এরপরে ব্রহ্ম তেজ মাত্র দর্শন, একদম শেষে ব্রহ্ম দর্শন। এরপরে আমরা শুনব সমাধি সম্পর্কে। বিচ্ছেদবিহীনভাবে অর্থাৎ নিরলসভাবে ধ্যান প্রক্রিয়া চালিয়ে গেলে ধ্যান একসময় সমাধিতে পরিণত হয়। ধ্যানে বাহ্য জ্ঞানের আভাস থাকে, কিন্তু সমাধিতে বাহ্য জ্ঞান লোপ পেয়ে যায়। এই অবস্থা চলতে থাকলে তার শরীর বোধও লোপ পেয়ে যায়। তার ক্ষুধা তৃষ্ণা বোধ থাকে না, কর্তব্য অকর্তব্য বোধ থাকে না, বাহ্যিক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান। এই সময় তার শরীর রক্ষার জন্য অন্যের সাহায্যের দরকার পড়ে। এই সময় তাকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা যা সাধক উপেক্ষা করতে পারে না কিন্তু ঘটে যায়। তিনি তখন ব্রহ্মময় হয়ে যান। জগৎ তার কাছে অসত্য হয়ে যায়। শরীর রক্ষার কোনো তাগিদ না থাকায় অচিরেই তিনি দেহত্যাগ করে থাকেন। আজ বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।